প্রস্তাবিত বাজেটে উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল রাখা ইতিবাচক বলছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তারা। তবে সুষম বণ্টন এবং সঠিক ব্যবহারের দাবি জানান তারা। বিশেষ বরাদ্দ নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে বলছেন ব্যবসায়ী নেতারাও। তবে বাজেট নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা এবং ভোক্তাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সুদের হার 150 বেসিস পয়েন্ট বেড়ে তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 100 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। প্রথমবারের মতো সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বললেও সুষম বণ্টন ও সঠিক প্রয়োগকে মূল চ্যালেঞ্জ বলছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তারা। টাকার পাশাপাশি যদি উদ্যোক্তাদেরকে স্কিল দেওয়া হয়, দক্ষ করা হয় এবং এই ফান্ডটা যেন সুষম বণ্টন করা হয় সেটার উপর নজর দিতে হবে। নারী পুরুষ সমান তালে যখন একটা অর্থনীতি কাজ করবে তাহলে এটা আরও বেশি কার্যকর হবে। যে ইয়াং জেনারেশনরা কিন্তু অনেক চিন্তাধারণা এখন চেঞ্জ হচ্ছে, তারা এখন নিজেরা উদ্যোক্তা হওয়ার চিন্তাধারণা করছে। তাদের যে আইডিয়াস ওগুলো ইউটিলাইজ করার জন্য তো ইনভেস্টমেন্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আপনি 100 কোটি টাকা কয়জনকে দিবেন? আমাকে যদি দেন আমি বলবো যে 100 কোটি টাকা আমাকে যদি ফুল দেন এটাও আমার জন্য এনাফ না। আমার ইন্ডাস্ট্রি তো বড়। উদ্যোক্তা তহবিলের অর্থ সঠিকভাবে ব্যবহারের পরামর্শ চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের। 10 লাখ টাকা করে 10,000 নতুন উদ্যোক্তাকে অর্থনৈতিকভাবে সহায়তা করার জন্য কিছু তহবিল রাখা হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে এই সমস্ত তহবিলগুলি সঠিকভাবে যেন ব্যবহার করা হয় এবং সঠিক উদ্যোক্তারা যেন পেতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাজেট নিয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং ভোক্তাদের প্রতিক্রিয়া মিশ্র। আমদানিতে শুল্ক ও ভ্যাট কমানো, স্বল্প সুদের ঋণ প্রদান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার দাবি তাদের। বাজেট বাড়ানো উচিত আমার মতে, এবং কি ব্যবসায়ীরা যারা সাধারণ ব্যবসায়ী আছে এই বাজেট নিয়ে কিন্তু অনেকেই দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। বাজেট বাড়াচ্ছে, তারপরে ট্যাক্স বাড়াচ্ছে, সবাই ওটাই নিয়ে ব্যস্ত আপনার, কিন্তু ব্যবসায়ী ক্ষেত্রে কেউ ওদিকে দেখে না, শুধু আশ্বাস দিয়ে যায়। কিন্তু আমরা ওই ক্ষেত্রে আমরা কি পাই না, আমরা তাদের কাছ থেকে কোনো সুবিধা পাই না, শুধু বঞ্চিত আমরা হয়ে গেছি। উদ্যোক্তা যারা তরুণ নতুন উদ্যোক্তা এদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে ব্যবসা করার জন্য তাদের যে অবস্থা এটাকে সুন্দরভাবে তৈরি করে দিতে হবে। আমরা একটা জিনিসই চাবো, যাতে আমাদের নিত্যপণ্য জিনিসপত্রের দাম সহনীয় মাত্রায় থাকে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।